MemeFi রিসেন্টলি তাদের লিস্টিংয়ের ডেটটা পরিবর্তন করেছে। তো অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া লিস্টিংটা কবে হবে। তো লিস্টিংটা হবে হচ্ছে নভেম্বরের 12 তারিখ। এই যে আপনারা যদি এখানে খেয়াল করেন, এই যে নভেম্বরের 12 12 লেখা আছে, নভেম্বরের 12 তারিখে লিস্টিংটা হতে যাচ্ছে। এই লিস্টিংয়ের সাথে তারা আরও নতুন কিছু কার্যক্রম অ্যাড করেছে, যেগুলো মূলত আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো আমি MemeFi চলে যাব। আমি আমার MemeFiটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি যদি আপনাদেরকে এই যে একটু দেখাই, এই যে এয়ারড্রপে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে তারা কিছু শর্ত দিয়ে রাখছে, ঠিক আছে, যেগুলো মূলত 100% ম্যাটার করে লিস্টিংয়ের জন্য। সর্বপ্রথম যে শর্ত সেটা হচ্ছে আর্ন অ্যাটলিস্ট 50 মিলিয়ন কয়েন্স। এটা বলতে গেলে বাধ্যতামূলক, এটা আপনাকে কমপ্লিট করতেই হবে। বাকিগুলো আপনার কমপ্লিট না করলে হবে। তারপরে বলছে আপগ্রেড টু MemeFi প্রিমিয়াম। যদি আপনি MemeFi প্রিমিয়ামে আপডেট করেন তাহলে দেখা যাবে যে তাদের যে অ্যাড্রপটা হবে সেই লিস্টিংয়ে আপনি মূলত ইনকামও বেশি করতে পারবেন, কারণ যেহেতু আপনি তাদের প্রিমিয়াম মেম্বারশিপ প্যাকেজটা নিতেছেন। দেন বলছে যে কমপ্লিট 1+1 চেন ট্রানজেকশন ডেইলি টোন চেক ইন টপ আপ বোর্ড পারচেজেস, ঠিক আছে। তারপরে বলছে হচ্ছে মেক অ্যাটলিস্ট 1 ট্রানজেকশন ইন টেলিগ্রাম স্টার্স। তারপর হচ্ছে পার্টিসিপেট ইন অ্যাটলিস্ট 1 ডেইলি গিভওয়ে পার্টিসিপেট। এবং তারপরে লাস্টে যে ইয়েটা বলছে সেটা হচ্ছে কমপ্লিট অ্যাটলিস্ট 10 ক্যাম্পেইনস, ঠিক আছে। এই লাস্টে যে টাস্কটা দিয়েছে এটা আপনারা মূলত কীভাবে কমপ্লিট করবেন, আমি এটা একটু কেটে দিই। কেটে দেওয়ার পরে আপনারা যদি এই যে এখান থেকে আর্নে যান, এই যে নিচে যে অপশনটা রয়েছে আর্নে যান। আর্নে গেলে আপনারা দেখতে পাবেন এখানে তারা অনেকগুলো টাস্ক দিয়ে রাখছে আমাদেরকে। এই যে দেখেন এখানে তারা অনেকগুলো টাস্ক দিয়ে রাখছে। এগুলো হচ্ছে সেই অ্যাটলিস্ট 10টা যে টাস্ক দিয়ে রাখছে এগুলো হচ্ছে এগুলো তারা কমপ্লিট করতে বলতেছে। আপনি যদি এগুলো কমপ্লিট করেন তাহলে মূলত আপনি ভালো একটা কয়েন এখান থেকে আর্ন করতে পারবেন, ঠিক আছে। এখন সবথেকে বেশি কথা হচ্ছে যে MemeFi থেকে টাকা উইথড্র দিতে হলে আপনাকে OKX ওয়ালেটটা বাধ্যতামূলক আপনার MemeFiর সাথে কানেক্ট করতে হবে। তো ওকে ওয়ালেটটা বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল না, সেক্ষেত্রে আমাদেরকে একটা VPN ব্যবহার করতে হবে। সো আমি একটা VPN অলরেডি ডাউনলোড করে নিচ্ছি, VPNify। আমি এটা থেকে USA সার্ভার একটা সিলেক্ট করে নিব। আমি USA সার্ভারটা সিলেক্ট করে নিলাম। আমার এটা কানেক্ট হতে একটু সময় নিবে। সো আপনারা একটা VPN প্রথমে ডাউনলোড দিয়ে নেবেন যদি আপনাদের এই মোবাইলে না থাকে। দেন আপনারা চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ করবেন হচ্ছে OKX ওয়ালেট, হ্যাঁ। দেন আপনারা দেখতে পাবেন এই যে এখানে OKX বাই বিটকয়েন BTC অ্যান্ড ক্রিপ্টো OKX, ঠিক আছে। সো আমি এটা ইনস্টল করে নিব। তো আমার OKX ওয়ালেটটা ইনস্টল করার শেষ, আমি এটাকে ওপেন করবো এখন। মনে রাখবেন আপনার VPN কিন্তু মাস্ট বি কানেক্টেড থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি OKX ওয়ালেটটা ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। সো ওকে, আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে। ইন্টারফেস আসার পরে আমরা এখান থেকে চাইলে এই যে ক্রিয়েট ওয়ালেট ক্লিক করতে পারবো, এই যে ক্রিয়েট ওয়ালেট, অথবা আমরা আই অলরেডি হ্যাভ ওয়ান এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা পপআপ আসবে, এখানে লেখা থাকবে সিড ফ্রেজ অর প্রাইভেট কি ক্লাউড ব্যাকআপ হার্ডওয়্যার ওয়ালেট কিলেস ওয়ালেট রেজিস্ট্রেশন। তো আমরা এখান থেকে সিড ফ্রেজ অর প্রাইভেট কি, আমাদেরকে যখন আমরা একটা ওয়ালেট তৈরি করি আমাদের MemeFi, তখন আমাদেরকে তারা একটা সিক্রেট প্রাইভেট কি দেয় বা সিড ফ্রেজ দেয় 12 ওয়ার্ডের, ঠিক আছে। তো আমরা ওইটাকে এখানে পেস্ট করে দিব। তো আমি এটা আমার MemeFi থেকে কপি করে নিয়ে আসবো। এটা আপনারা কীভাবে কি নেবেন, আপনারা MemeFiতে আসার পরে এই যে আপনাদের ওয়ালেটে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনাদের ওয়ালেটে চলে আসবে। এই যে উপর দিকে দেখতে পাচ্ছেন আপনারা এই যেখানে সেটিংস আইকনটা, এখানে একটা ক্লিক করলেই আপনার যে সিক্রেট ফেজটা আছে সেটা এখানে দেখাবে। সো আমি এটা কপি টু ক্লিপবোর্ড করলাম। করার পরে আমি চলে যাব হচ্ছে আমার OKX ওয়ালেটে। যার পরে এখান থেকে আমি সিড ফ্রিজ আর প্রাইভেট কিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর কনফার্মে ক্লিক করলাম এবং এখন আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলতেছে সিকিউরিটির জন্য। আমি ফিঙ্গার দিলাম, ক্রিয়েটিং ওয়ালেট হচ্ছে। সো আমার ওয়ালেটটা তৈরি হয়ে গেছে। এখন এখানে আপনার এই যে ওয়ালেটটা যখন ক্রিয়েট হবে তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি যদি একটু স্লাইড করে দেখেন তাহলে দেখতে পাবেন যে এখানে লেখা আছে যে চেক ইউর MemeFi এয়ারড্রপ এলিজিবিলিটি। যে এটাতে একটা ক্লিক করব।
সো এটা লোডিং হচ্ছে 100% হোক। হ্যাঁ এখন এখানে আমাদেরকে বলছে যে আমাদের টেলিগ্রামের MemeFi অ্যাকাউন্টের সাথে এটা কানেক্ট করতে। সো আমি এখানে যে কানেক্ট টেলিগ্রাম আছে এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমার এটা হয়তো আপনার কাছে মোবাইল নাম্বার চাইতে পারে, যে নাম্বারটাতে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টটা করছেন, যেটা দিয়ে আপনি বর্তমানে MemeFiটা মাইনিং করতেছেন আর কি। তো সেক্ষেত্রে এখানে আপনাকে সে নাম্বারটা দিতে হবে। সো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর দেখি আমাকে কী মেসেজ দেয় তারা। হ্যাঁ এই যে এখানে বলছে যে আমাকে নাম্বার দিতে। সো এই যে ইউএসের জায়গায় আপনি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে বাংলাদেশ লিখবো। বাংলাদেশ চলে আসছে। আমি আমার মোবাইল নাম্বার দিব। দেওয়ার পরে আমাকে টেলিগ্রামে তারা একটা কনফার্মেশন মেসেজ দিবে। এই যে দেখেন আপনাকে টেলিগ্রামে তারা এরকম একটা কনফার্মেশন মেসেজ দিবে। এখান থেকে আপনাকে এটাকে কনফার্ম করতে হবে। হ্যাঁ সো আমি কনফার্মে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। সো আমি ব্যাকে যাব। এখানে আসার পরে এই যে দেখেন আমার টেলিগ্রামে যখন আমি এটা কনফার্ম করছি আমাকে এরকম একটা পপ আপ দিচ্ছে যে OKX.com রিকোয়েস্ট অ্যাক্সেস বাই OKX ওয়ালেট। সো আমি এটা অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে আপনারা যদি দেখেন যে আমার OKX ওয়ালেটটা আমার টেলিগ্রামের সাথে কানেক্টেড হয়ে গেছে, তো এটা আপনারা বুঝবেন কীভাবে? এটা বুঝুন, এই যে দেখেন আমার MemeFiতে বর্তমান যে কয়েন রয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 8,48,472 কয়েন এবং স্পিন আছে হচ্ছে আমার 68টা। ঠিক আছে, এটা দেখলে আপনি শিওর হতে পারবেন যে আপনার MemeFi অ্যাকাউন্টটা OKX ওয়ালেটের সাথে কানেক্টেড হয়ে গেছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।